এই দেশে আমাদের মধ্যেও কিছু টুপিওয়ালার মাঝে শুধু একটা চেয়ারের লোভ আসার কারণে জালেমদের পাশে বসে আছে। এই পাশাটা কয়দিন আপনার এই আপনাদের এই উল্টাপাল্টা ফতোয়ার কারণে, আপনাদের এই উল্টাপাল্টা কথার কারণে আজ দেশের সাধারণ মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে গিয়েছে। এত দল আপনার এই বাংলাদেশে, কোন দলের বিরুদ্ধে আপনার বক্তৃতা নেই, ফতোয়া নেই, ভোট রায় দেবেন না, এরকম বলতে পারেন না। মাজলুম একটা সংগঠন, মাজলুম একটা দলকে নিয়ে আপনারা যা খুশি মন তাই বলে যাচ্ছে। এদেশে ওরস শরীফে বাধা হবে না, এদেশে কনসার্টে বাধা হবে না, অর্ধ উলঙ্গ মেয়েগুলো এসে নাচানাচি করে ওই জায়গায় বাধা হয় না। এই জালেমরা বাধা দেয় ডক্টর জাকির নায়েকের অনুষ্ঠানে। এদেশে পর্ন স্টাররা এসে ঘুরে যেতে পারে। এই যে কিছুদিন আগে আবারও আসবে এই বাংলাদেশে একজন গায়ক কনসার্ট করতে ঢাকাতে, এগুলো বন্ধ করতে পারে না। কোরআনের আসল তাফসীর হক কথা বললে এরা বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা শুরু করে দেয়। এতদিন কার আদর্শের প্রতীক ছিলেন বাদ দেন। ইসলাম যা বলে, কোরআন যা বলে, আপনাকে এটাই আঁকড়িয়ে ধরা লাগবে, এটাই মানা লাগবে, একেবারে 100-100। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন, আমরের সিগা দিয়েছেন আল্লাহ জায়গায়, উদখুলু প্রবেশ করো ইসলামের কাছে, কোরআনের কাছে পরিপূর্ণভাবে। আপনি আংশিক মানবেন আর আংশিক মানবেন না, তাহলে তো আব্দুল্লাহ ইবনে উবাই আর আপনি খালাতো ভাই, কথা বলে না কেন? একেবারে মানা লাগবে পরিপূর্ণভাবে, 100-100। 1 থেকে 40 বছর বয়সে রাসূল একটা সংগঠন গঠন করলেন, হেল্পফুল ফুজুর, শান্তি সংঘ। মানবতার কল্যাণের জন্য কাজ করতে চাইলে মানুষজন আসে না, ভালো হয় না, কথা বলে না কেন? মানুষজন না সুদ ছেড়ে দিচ্ছে, না মদ ছেড়ে দিচ্ছে, না জেনা ছেড়ে দিচ্ছে, মানুষ যে দাঁড়ছে যার যার মতো নিয়ম নীতি পালন করছে। একই মানুষ 40 থেকে 63 রিসালাতের বাণীগুলো যখন পেলেন, কোরআনে কারীম যখন আল্লাহ দিলেন, হাতে নিয়ে বললেন মদ হারাম, আর কেউ মদ খেতে পারবে না, সুদ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদার খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবা না। কথা কার? আরো জোরে বলেন। সুদ খাওয়া আর আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ। ও বাংলার মুসলমান, এরকম করে একটার পর একটা রাসূল যখন বিধানগুলো কায়েম করতে লাগলেন জমিনে, মানুষজন ভালো হয়ে গেলেন, সব ছেড়ে দিলেন, সোনার একটা রাষ্ট্রে গঠন হয়ে গেল। রাসূল হাতে নিয়ে বলেছিলেন, খৈরুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। 54 বছরের 32 বছর নারীরা চালালো, 22 বছর পুরুষেরা চালালো, শান্তি তাল বাসাও নেই। আমরা মাইর খাচ্ছি, জুলুম নির্যাতনের শিকার হচ্ছি। এখন শয়তান পালানোর পরে এদেশের মানুষদের মাঝে যেমন একটা গণজোয়ার এসেছে যে আগামীতে আর কোন জালেমদের আমরা চেয়ারে বসতে দেব না, আমরা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। এইটাতে মনস্থ করে এখন যারা কাজ করে যাচ্ছে মাঠে ময়দানে, আমাদের দেশের কিছু ধর্ম ব্যবসায়ীরা ভোটের আগে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, সুন্দর পাঞ্জাবির লেবাস ধরে ওনারা এসে এখন বলছে আমরা মওদুদির ইসলামে বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। আরে ভাই, এদেশে যারা আল্লাহর আইন হুকুমাত বাস্তবায়ন করতে চায়, তারা কি একবারও বলেছে যে এদেশে তারা মওদুদির ইসলাম বাস্তবায়ন করবে? আপনি একটা বক্তব্য দেখাতে পারবেন না, বরং আপনাদের কথা দিয়ে বের হয়, মুখ দিয়ে বের হয়, আপনারা শরিয়া আইনে বিশ্বাসী করেন না। আর এই দেশে জালেমদের প্রতি এত ভালোবাসা আপনাদের। ফখরুল সাহেব বলছে, এই যে গতকালকের নিউজ, আওয়ামী লীগের যত মামলা আছে, যা আছে সব আমরা উঠিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, মরিয়ে যাবে এক পাও খবরে, এরপরেও মুনাফিকি ছাড়তে পারছে না। পাবনাবাসী খেয়াল করবেন, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীমটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা মানুষদের জন্য খেলা করার জন্য দেয় নাই। এ কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে, এ কোরআন এসেছে এই জমিনে এই জন্য, এই কোরআন দিয়ে
বিচার বিভাগ থেকে শুরু করে যা কিছু আছে সব পরিচালনা করা লাগবে। এ দায়িত্ব তো আমাদের। এই দায়িত্বের মধ্যে যদি আমরা পিছে পড়ে যাই, এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমাদের জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে এবং আপনার কওম উম্মত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করব জিকির নামক কিতাব মানার ব্যাপারে। জিকির মানে আল্লাহর কোরআন। নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে হু হু করার নাম জিকির না। কোরআনী কারিমের নাম একটা জিকির, আর জিকির তো একটা ইবাদত। আর ৯৬% মুসলমানের দেশে তাকিয়ে দেখেন জিকিরটা কেমন কায়দায় নিয়েছে। কেউ নদীর মধ্যে বাঁশের ভেলা ভেরিয়ে উনি সুন্দর করে ৮ দৌড়াচ্ছে, কথা বলেন না কেন? মাইজ ভান্ডারীরা দেখেন গ্রামে গঞ্জে ঢুকে ওনারা সপ্তাহে মুরিদদের বাড়ির মধ্যে মিটিং করছে, নারী পুরুষ এক জায়গায় হু হু করে। এটা তো জিকির হতে পারে না। নবীজির ইন্তেকালের পরে ৯০ বছর এই জমিনে বেঁচে ছিলেন নবীজির একজন সাহাবী, নাম তার আবু তোফায়েল। ওনার জীবনী পড়ে দেখেন, উনি ওনার জীবনীতে আপনি মিলিয়ে দেখেন কোন দিন তো এক জায়গায় নারী পুরুষ মিলে এরকম জিকির করেন নাই। বরং হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীতে কোন মানুষ যদি জিকির করতে যায় শব্দ হবে ৪টা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আর হু হু এটা আপনি কি করেন? রাত গভীর হয়ে যাচ্ছে, আমরা বেশি সময় নেব না। শর্ট সময়ের মধ্যে একটা মূল মেসেজ কোরআন এবং হাদিস থেকে নিয়ে বাড়ি যাব। আমি আবারও বলছি আপনাকে, জিকির মানে আল্লাহর কোরআন। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, এই কোরআন মানার ব্যাপারে কিন্তু আপনাকে শুধু না, আপনার উম্মত যারা হবে তাদেরকে পর্যন্ত আমি আল্লাহ জিজ্ঞাসা করব মরণের পরে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নবীর উম্মত কি ইহুদি খ্রিস্টানেরা? কথা বলা লাগবে। বৈদ্যরা, আদিবাসীরা, সাঁওতালেরা, কিয়ামতের আগ পর্যন্ত যারাই দুনিয়ায় আসবে আর জবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘোষণা যারা দেবে তারাই তো রসুলের উম্মত, আল্লাহর বান্দা। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, নবী কিয়ামতের দিন কিন্তু আপনার উম্মতদেরকে কিতাব মানার ব্যাপারে জিজ্ঞাসিত হওয়া লাগবে। এখন আপনি আমি এই জায়গায় যারা উপস্থিত, আজ যারা কোরআনের আন্দোলন না করে, এই কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য চিন্তা ভাবনা না করে, এই কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে যারা লাফাচ্ছি, মরার পরে যখন আল্লাহ মানার ব্যাপারে জিজ্ঞাসা করবে কি জবাব দেবেন একটা বারের জন্য চিন্তা ভাবনা করেন। আমি তো আজ তাকিয়ে দেখতে পাচ্ছি আপনার ব্যক্তি জীবনে আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, আপনার সমাজ জীবনে কোরআনের নিয়ম নীতি আমি দেখতে পাই না, আপনার রাজনৈতিক জীবনে তো দেখতে পাই না। কারণ আল্লাহর কোরআনের বিধান অনুসারে দুনিয়ায় কেউ যদি দলও করতে যায়, দুনিয়ায় কেউ যদি রাজনীতিও সাজাতে চায় জীবনে, কোরআন শতভাগ দাবি রাখছে অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ৪ নম্বর পারার ১০৪ নম্বর আয়াতে কারিমা। আপনি তো জিজ্ঞাসিত হবেনই, বিষয়গুলো শুনে যান যাতে আপনার একটু হেদায়েত আসে। হেদায়েত তো আর আমার হাতে নেই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে তো দুনিয়ায় আমি আল্লাহ পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে না। নবী আপনার দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া, যার ইচ্ছা হয় মানবে, যার ইচ্ছা হয় মানবে না। নবী যেটা মানবে না, আপনার এত সুন্দর দাওয়াত পাওয়ার পরেও আমি আল্লাহ ওর জন্য জাহান্নামের আগুন বানিয়েছি।
আমার বন্ধুরা কান খাড়া করবে, আমার কথাগুলো শুনে যান। এই দুনিয়ার ময়দানে আজ যেমন আমাদের ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যেখানে হাত দেব আমি, ওই জায়গার মধ্যেই তো কোরআনের একটা নিয়ম নেই, আমরা মানতে পারি না কোরআনের আয়াতগুলো। এমনকি মসজিদগুলোতে, এমনও ক্ষেত্রে, এমনও জায়গায়, এমনও কমিটিদেরকে আমরা বসিয়ে রেখেছি, এমন কমিউনিস্ট মানুষ উনি আল্লাহকেই বিশ্বাস করে না। মসজিদের মধ্যে কোরআন হাদিস থেকে দিন প্রতিষ্ঠার আলোচনা হবে, উনি মানতে পারে না, অথচ সভাপতির আসনে উনারে বসিয়েছি। আল্লাহর কোরআন জানিয়েছে সূরা তাওবার 18 নম্বর আয়াত, মসজিদের কমিটি নির্বাচন করার আগে নির্বাচিত ওই মানুষটাকে দেখা লাগবে, অ্যানালাইসিস থিসিস গবেষণা করে, মান আমানা বিল্লাহ, ওর ভিতরে ঈমান আছে কিনা, লোকটা ঈমানদার কিনা। শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না, এটা তার কর্মের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। আর ঈমানদার যাকে তাকে বলা যায় না। এই দুনিয়ায় কোনো মানুষ যদি ঈমানও আনতে চায় তাহলে তাকে আনা লাগবে কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে। মানুষদের ভিতরে ব্যাখ্যা কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা, হযরতে বেলাল, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে হানজালা, যারা ঈমান আনার পরে ইকামতে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শরীরের মধ্যে ৮০টারও অধিক তীর বিদ্ধ হয়েছে, এরপরেও জালেমের কাছে মাথা নত করে নাই। হযরতে হানজালা উহুদের ময়দানে কাফেররা মিথ্যা ঘটনা রটালো যে রাসূল মৃত্যুবরণ করেছে, উনি এক দৌড়ে চলে গেলেন রাসূলের হত্যার বদলা নেওয়ার জন্য, অথচ ফরজ গোসল ছিল তার উপরে, এটা পর্যন্ত তিনি ভুলে গেলেন। আর আজ আমরা এমন ইমানদার দাবি করি, সুবিধাবাদ আর জিন্দাবাদ, দিন প্রতিষ্ঠার কথা ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে বললেই বলে এটা রাজাকারের গোষ্ঠী, এটা জঙ্গির গোষ্ঠী। মসজিদে কি এই সমস্ত বলা যায়? তো মসজিদে বলবে না তো বলবে কোন জায়গায়? কোরআনে হাদিস তো কারো বাপের না, কথা বলে না, সবগুলো কার? তা কথাও তো হবে তার, আপনি বাধা দেওয়ার কে? আজ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন আমার এই পয়েন্টগুলো খাপের খাপ, মন্তাজের বাপ মিলে যাচ্ছে। বন্ধু, আমি আপনাকে এতটুকুনে বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ায় কোনো মানুষ যদি রাজনীতিও করতে চায়, রাজনীতি জীবনটাও যদি সাজাতে চায়, ওকে কোরআন আর হাদিস দিয়ে সাজানো লাগবে, নতুবা মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেও জবাব দিতে পারবে না। আমি আপনার ভালোর জন্য বলছি, এবার কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে একটা মাত্র দল থাকা দরকার। কথা কার? আরো জোরে বলেন। জোর হলো না, জোরসে বলেন। দল কয়টা? এবার এই পয়েন্টটা নিয়ে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, ৯৬ ভাগ মুসলমান, ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ। আপনি হিসাব করে তালাশ করে দেখেন, এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি, এর চাইতে নেতা বেশি, এর চাইতে নেতার চামচা বেশি। কথা বলবেন। এই যে কয়দিন আগেও দেখছি আম জনতা নামে একটা দল প্রতিষ্ঠিত করার পরে উনি নিবন্ধন নেওয়ার জন্যে অমরণ অনশনে বসেছে, তাও ১-২ ঘন্টা না, ৮০ ঘন্টা, ৯০ ঘন্টা। খেয়ে না খেয়ে বউ পাশে এসে বসে আছে, কান্নাকাটি করছে। হিরো আলমকে দেখলাম ওই জায়গায় গিয়েছে, যাওয়ার পরে সান্ত্বনা দিচ্ছে। এদিকে গাজীপুরের মেয়র ইশরাক ও গিয়েছে, সবাই গিয়ে গিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। আরে ভাই, আপনি তো কোরআনের রাজনীতি বুঝলেন না। এই দুনিয়ার ময়দানে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন তোমাদের মাঝে কিসের আম জনতার দল আর কিসের কি, কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের কি।
দল তো হবে মাত্র একটা, কারণ জান্নাতে যাবে মাত্র একটা দল। নবীজি বলেন আমার এই উম্মতদের মধ্যে ৭৩টা কাতার দাঁড়াবে, একটা কাতার যাবে জান্নাতে, বাকি সবগুলো যাবে জাহান্নামে। মুসলমান জাতীয় তো একটা দেহের মতো, একটা বডির মতো। আমার এক জায়গায় যদি কেটে যায়, এখান থেকে রক্ত বের হবে, জায়গাটা ব্যথা করবে। ডক্টরের কাছে ঔষধ দেওয়ার পরে উনি আমার এই জায়গাটা মনে করেন সেলাই করে দিচ্ছে, ঔষধ লাগিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ব্যথাটা যখন কমে যাবে, হঠাৎ কারো সাথে যদি হ্যান্ডশিপ করতে যায় আর উনি যদি আমার আঙ্গুল ধরে চাপ দেয়, মাথা থেকে শুরু করে পায়রা আঙ্গুল পর্যন্ত আমার তো ব্যথাটা অনুভব হবে। কথা বলে না কেন? আমার তো পুরো শরীরটাই আটকে উঠবে ব্যথাতে। নবীজি জানিয়েছেন মুসলমান জাতি ঠিক এই রকম একটা দেহের মতো, এক জায়গায় সিমটি কাটলে ব্যথা দিলে যেমন মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল অনুভব হয়, মুসলমান জাতীয় তো এইরকম। অথচ আজ আমার চোখের সামনে আমার মুসলমান ভাইকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারে, বিনা কারণে জেলে বন্দি করে, আমরা ভাই হিসাবে পরিচয় দিতে পারছি না। পাথর দিয়ে মেরে মেরে মাথা পর্যন্ত থেতলিয়ে দিচ্ছে আমার মুসলমান ভাইদের, আমরা দেখার পরেও না দেখার ভান করে থাকি। আমাদের মাঝে আজ ঐক্যতা নেই, একথা বলে না। আমাদের মাঝে আজ কোরআন এবং হাদিসের আলোকে যে ব্যাখ্যাগুলো এসেছে এর প্রতিফলন নেই। এই জন্যই তো আমরা আর সব জায়গার মধ্যে মায়ের খেয়ে মরছি। আমরা যদি ঘুরে দাঁড়াতে পারতাম, প্রোটেস্ট প্রতিবাদ করতে যদি শিখতাম, এদেশে কোনো জালেম কোনো দিন অন্যায়ভাবে কোনো মুসলমানের উপরে জুলুম নির্যাতন করতে পারত না। আমার একটা গল্প মনে পড়ে যাচ্ছে, আমি শিক্ষার জন্য বলছি। ঈশ্বরদীবাসী একটু খেয়াল করেন, এই যে কবরস্থানটা যেটা আছে, এই কবরস্থানটা তো এরিয়া জুড়ে সুন্দর করে আপনারা মার্ক করে তৈরি করেছে। ওই কবরস্থানটার মনে করেন ওটা একটা আখের জমি, ওই জায়গায় আখ লাগানো আছে, পাশেই কত সুন্দর রাস্তা। একজন মুসলমান, একজন খ্রিস্টান আর একজন হিন্দু, তিনজনে বন্ধুত্ব ভালো, হেঁটে হেঁটে যাচ্ছে, পাশেই তাকিয়ে দেখছে আখ। তিনজনের মধ্যে মুসলমান ডাক দিয়ে বলছে, দেখ এই যে আখ দেখা যায়, এ আমার মুসলমান ভাইয়ের আখ, কোনো অসুবিধা নেই। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই, চল গিয়ে আখ খাবো। এসে মনের মতো আখ খাচ্ছে, আখ চেনেন তো, কুশাইর। এসে মনের মতো আখ খাচ্ছে, খাওয়ার শেষে হাতে করে নিয়ে বের হয়ে যাবে। এবার যিনি লাগিয়েছে এটার মালিক যিনি, উনি রাস্তা দিয়ে হেঁটে আসছে, তাকিয়ে দেখছে তিনটারে হাতে আখ, আবার খেতে খেতেই যাচ্ছে হাতে করে নিয়ে, ডাক দিয়ে বলছে, এই দাঁড়া, তুই এই জমি থেকে আখ ভাঙলি? বলে হ্যাঁ, এখান থেকে নিয়েছি। তুমি কে? বলে আমি এটার মালিক। তোদের তো দেখে মনে হয় তুমি মুসলমান, ও হিন্দু আর ও খ্রিস্টান, তিনজনেই কি আমার জমির আখ ভাঙলে? বলে হ্যাঁ। এ এখন চিন্তা করছে যিনি জমির মালিক, যে এরা তো তিনজন আর আমি তো একা, এদের সঙ্গে যদি মারামারি লাগিয়ে দেই আমি তো পারবো না, আমাকে তো হেকমতের সহিত এই জায়গায় এদের প্রতিশোধটা তোলা লাগবে। ডাক দিয়ে বলছে, দেখ মুসলমান, তুই আর আমি ভাই ভাই, রসুলের হাদিসও আছে, কথা বলে না, তুই আমার না একটা কেন পুরো জমির আখ খেয়ে ফেল, আমার নিষেধাজ্ঞা নেই, কিন্তু এই যে বেটা খ্রিস্টান, এ তো আমাদের শত্রু, এ তো পুরো মুসলিম জাতির শত্রু, এদের সঙ্গে তো আমাদের বন্ধুত্ব চলবে না, এ কেন আমার জমির আখ ভাঙলো? আর তুই থাকতেও আমার জমির আখ ভাঙে কি করে? বলে কি করা যায়? কি করা যায় মানে, ওরে তাড়াতাড়ি মেরে সোজা কর। শেষে জমিওয়ালা হিন্দু আর মুসলমান একেবারে তিনজনে মেরে খ্রিস্টানকে মেরে আদা মরা করে মাটির মধ্যে শায়িত করে রেখেছে। ডাক দিয়ে বলছে, দেখ এই যে হিন্দু বেটা, এ তো আমার বন্ধু না, এ তো আমাদের শত্রু, ওর ধর্ম ওর কাছে, আমার ধর্ম আমার কাছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
দিনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ শব্দটাকে নির্দিষ্ট করে ডাক দিয়ে বলেছেন পৃথিবীতে একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে আমাদের জন্য, তার নিয়ামতরা যে যা আছে সব পূর্ণাঙ্গ করে দিয়েছে। তো তুই আর আমি তো ভাই ভাই, কিন্তু এই যে বেটা ওর তো ধর্ম আলাদা। ও যদিও আমাদের পাশের রাষ্ট্রের লোক হোক না কেন, লাইক ওরা হাফিদ্দিন ওর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি না, কিন্তু ও আমার আগ ভাঙলো কেন? কি কারণে আমার আগ ভাঙবে? বলে কেউ তাহলে খ্রিস্টানের মতো মেরে সোজা করে ফালিয়ে রাখি, বলে তাই কর। শেষে খ্রিস্টান আর হিন্দু মরিয়ে পড়িয়ে আছে, মুসলমান এবার মুস্কি মুস্কি হাসতে আর ডাক দিয়ে বলছে বেটা এইটাই তো চেয়েছিলাম আমি, তুই তো এবার একা, কোথায় পালাবি? কারণ আমি একাই তো আর তোদের তিনজনের সঙ্গে পেরে উঠতে পারতাম না, এই জন্যই তো বুদ্ধিটা খাটালাম। এবার হাতে যা পাচ্ছে ওই নিয়েই মুসলমানের কোপাচ্ছে। ডাক দিয়ে বলছে বেটা তুই কি জানিস না রসুলের হাদিস, কারো জিনিস না বলে খাওয়া তো চুরির সমান। এটা তুই জানার পরেও কিভাবে খেতে পারলি বল? শেষে তিনজনে একেবারে শায়িত অবস্থায় পড়ে আছে। ঈশ্বর দিবাসী এখানে শিক্ষা আছে, আমি এই জন্য বলছি। যখন দেখেছে যে জমিওয়ালা আসছে, আমরা তিনজনে সমানভাবে অপরাধী, কথা বলে না কেন? আমরা তিনজনেই তো চুরি করে আখ খেয়েছি। তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি মুসলমান, তো কি হয়েছে? এই জায়গায় সব হিংসা বিদ্বেষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে আসা লাগবে। এসে যদি আখ উঁচু করে বলে ওই জমিওয়ালা তোর আখ খেয়েছি, তো কি করবি? তুই তো একা, পারলে এদিক সামনে আয়। যার আখ ও ভয়ে কাছে আসার সাহস পেত না। আজ আমাদের মুসলমান জাতির মাঝে এই ঐক্যতাটা নেই, এজন্য আজ আমরা জালেমদের হাতে ধুকে ধুকে নির্যাতনের শিকার হচ্ছি। 5ই আগস্টের পরে এদেশের টুপিওয়ালাদের হাতে একটা সুযোগ ছিল, এদেশের আলেম ওলামাদের হাতে একটা সুযোগ ছিল বাংলাদেশটাকে সুন্দরভাবে গঠন করার। যেভাবে চাইতো ওইভাবে প্রতিষ্ঠা করতে পারতো। একথা বলল, স্বৈরাচার পালানোর পর পরেই সবাই যদি এই হিংসা বিদ্বেষগুলো ভুলে গিয়ে এক কাতারে এসে সামিল হয়ে যেতে পারতো, কে হেফাজত, কে জামাত, কে চরমোনাই, কে তাল পার্টি, কে নারিকেল পার্টি, সব বাদ দিয়ে যদি হাতে হাত রেখে ঐক্যতার বন্ধনে আসতে পারতো, একটা সরকার নির্বাচন যদি হয়ে যেত, তাহলে এই দেশে আজকের এই 13 তারিখে আওয়ামী লীগের এই ভাঙচুর হত্যাকাণ্ডগুলো দেখা লাগতো না। আজ দেখেন তো রাস্তার মোড়ে মোড়ে ওরা কিভাবে গাড়িতে আগুন লাগাচ্ছে। আমি এই বনপাড়ার মধ্যে গাড়ি রেখে ঘুমিয়েছি সকালবেলা। হোটেলের যে মালিক আছে, ওর যে ম্যানেজার ডাক দিয়ে বলছে ভাই ড্রাইভার কোথায় আপনার? ড্রাইভার তো ঘুমাচ্ছে। তাড়াতাড়ি ডাকে। আমি যদি না দেখতাম, ওরে যদি না তাড়িয়ে দিতাম, এ গাড়ি পুড়ে দিত। সব কিছু রেডি করেছে, গাড়িতে আগুন লাগিয়ে শুধু দৌড় মারবে। বনপাড়ার ওই জায়গাতে, ওটা ফাঁকা জায়গা, আগুন লাগিয়ে যদি দৌড় মারতো, আমি কারে ধরতাম? শেষে কান্নাকাটি করে জীবন শেষ। কথা বলে না কেন? এদেশে মুসলমানদের মাঝে আজ ঐক্যতা না থাকার কারণে এই জালেমরা সুযোগ পাচ্ছে সাধারণ মানুষগুলোর এরকম সম্পদ ক্ষয়ক্ষতি করার। যদি আমরা এক কাতারে আসতাম, একটা প্ল্যাটফর্মে দাঁড়াতাম, হাতে হাত রেখে যদি বলতাম আমরা সবাই মিলে দেশটাকে আবার সুন্দরভাবে গঠন করব, তৈরি করব, দেখতেন এই দেশে আপনি কোনো জালেমের অস্তিত্ব ঠিকানাও খুঁজে পেতেন না। 17, 18, 19 বছর হাতে হাত রেখে এক কাতারে কাজ করলেন, একইভাবে চলাচল করলেন, একই টেবিলে বসে নাস্তা করলেন। শুধু সময়ের ব্যবধানে এখন আপনাদের মুখ দিয়ে আপনারা উল্টাপাল্টা কথা বলছেন, আপনারা ষড়যন্ত্রের নীল নকশা এঁকে যাচ্ছেন। ও বন্ধু, আমি আপনাকে বলছি কান খাড়া করে আমার কথাগুলো মিলিয়ে যান। আজ আমরা মায়ের খেয়ে মরছি তো এই জায়গায়, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াতাসিমু
হাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুটাকে আঁকড়িয়ে ধরো, এ জমিনে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাও। আনা আকিমুদ্দিন তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের আইনগুলো বাস্তবায়ন করতে গিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব, কারো মতনৈক্য কোনো কিছু চলবে না। সবাইকে এক কাতারের মধ্যে আসা লাগবে। আজ আমরা আসতে পারি না, এই জন্যই তো মায়ের খেয়ে মরছি। আমার বন্ধুরা, আমি বলেছি মুসলিম জাতির দল কয়টা? আরো জোরে বলেন, জোর হলো না। জান্নাতেও যাবে একটা দল, মুসলিম জাতীয় তো একটা দলের মতো, একটা দেহের মতো, একটা বডির মতো। রাজনীতি করতে চাইলেও করা লাগবে এই কাতারে। আমার আল্লাহ এই দলের কর্মসূচি দিচ্ছেন। আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ, ওরা সৎ কাজে আদেশ দেবে। দ্বিতীয় নাম্বারে ওরা অসৎ কাজে বাধা দেবে। উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটা তো আমি আল্লাহর কাছে সফল কাম। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, উলাইকা শব্দ ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা? দুনিয়ায় যারা রাজনীতিতে, এই দুনিয়ায় যারা দল করতে গিয়ে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়াকে নিজের রাজনীতিতে নিয়ে এই দুনিয়ায় যারা এগিয়ে যাচ্ছে, আমি আল্লাহ বলছি এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। এটা ব্যতীত আর তো কোনো দল আল্লাহর কাছে সফল কাম না। আমি ওপেনে বলছি, আগামীটা আপনি দেখতে পারবেন এই বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে একটা আল্লাহর দল হবে আর একটা শয়তানের দল হবে। কথা বলেন, এইটাই আপনি দেখতে পারবেন। আর যুগে যুগে এই শয়তানদের, এই জালেমদের যিনি বিদায় করেছে তিনি কে? ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আব্রাহা, বাদশা সাজ্জাদ, এরকম যত জালেম তৈরি হয়েছিল সব তো লেজ গুটিয়ে পালিয়েছে। একটাও তো এই জমিনে টিকে থাকতে পারে নাই। আপনি যেন শিক্ষা নিতে পারেন জালেমদের থেকে। ওরা সফল হয় না, হচ্ছে না, হবে না। এজন্য মিস্টার ফেরাউন আজও শুটকি হয়ে পড়ে আছে। এটা দেখার পরেও কি আপনার বিবেক খোলে না? তাহলে এই অনুসারে আমরা যেটা এখন ব্যাখ্যা পেলাম, ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা, এই আয়াত অনুসারে কোরআন মানার ব্যাপারে যদি আল্লাহ জিজ্ঞাসা করে দাঁড় করিয়ে, আপনি তো এইটা তো ধরা খেলেন। কারণ আপনি রাজনীতিতে তো সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা ঢোকাতে পারেন নাই। আপনার রাজনীতিতে আমি তাকিয়ে দেখতে পাচ্ছি শুধু মানুষ হত্যাকারী। এই কথা বলে না। সেদিন নওগাঁয় গিয়েছিলাম অক্টোবর মাসে, এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, ভাই আপনাকে একটা ঘটনা শোনাই, আপনি যেহেতু বিভিন্ন জায়গায় সফর করেন। কি ঘটনা? বলছে, ভাই প্রতিদিন 2 লাখ করে এসে টাকা চাঁদা নিত। সন্ধ্যাবেলা বেলা এসে চাঁদার টাকা দিতে না পেরে শেষ পর্যন্ত বেচারা এমন ভাবে অপমানিত হয়েছে, এ অপমান সহ্য করতে না পেরে গলায় গামছা পেঁচিয়ে নিজে আত্মহত্যা করেছে। আপনি জানেন এই যে নওগাঁ সাবাইহাট মান্দা থানার ঘটনা, শুধু এরকম একজন না, এরকম অনেক মানুষ তো এই কর্মসূচি চালাচ্ছে। তা আপনি কোথায় নিলেন সৎ কাজের আদেশ? অথচ হাত তুলে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তা আপনি তো ভালোই দোয়া করছেন। এসব তো লোক দেখানো দোয়া করেন, লোক দেখানো ইবাদতগুলো আপনি করে যাচ্ছেন। আপনার রাজনীতির আদর্শে নেতা হিসাবে যাকে মানছেন এই জায়গায় তো পাওয়া যাচ্ছে না কোরআন হাদিসের চশমা লাগিয়েও। সূরা মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়ে এই জায়গার মধ্যে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন, 4 দফা মূলনীতি আমার আল্লাহ উঠিয়েছেন। এ জমিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একদল মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য নির্বাচিত করবে
যারা এই জমিনে জবান দিয়ে বলবে ইউহিব্বুহু ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, আল্লাহ জবাবে ডাক দিয়ে বলবে আমিও তোমাদের ভালোবাসি। আমার আল্লাহ যদি কাউকে ভালোবাসে ঈশ্বরদেবাসী ফেরেশতাদের মাঝে এলান করে দেয় আমার বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসতে আরম্ভ করে দাও। তোমরা ভালোবাসবে আমার বান্দাকে, আমি ভালোবাসবো, এতটুকু তো বান্দার হক আদায় হয় না। তামাম দুনিয়ায় আমার যত মাখলুকাত সৃষ্টি আছে সবাইকে বলে দাও তারা যেন আমার এই বান্দারে ভালোবাসে। দ্বিতীয় স্টপে তারা বলবে ইউজাহিদুনা ফি সাবিলিহি, বলেন না আল্লাহু আকবার। তারা জমিনে লড়াই করবে, সংগ্রাম করবে জান আর মাল দিয়ে। কাদের বিরুদ্ধে? জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, দুনিয়ায় যারা কাফের এদের বিরুদ্ধে লড়াই করবে। দ্বিতীয় স্টপে যারা মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ এদের বিরুদ্ধে লড়াই করবে। কারণ ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করে এরা। এরা তলে তলে এমন এমন কাণ্ড ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জমিনে জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য, এ জমিনকে জালেম মুক্ত করার জন্য আল্লাহ পাক বলেন আমার এই বান্দাগুলো জান আর মালের বিনিময়ে কাফের মুনাফিকদের বিরুদ্ধে এরা সব সময় সোচ্চার হবে। দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বারে যেটা ব্যাখ্যা এসেছে, এই জমিনের ময়দানে তারা সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজগুলো বিদায় করবে। এগুলো করতে গেলে তো সমালোচিত হওয়া লাগে, এগুলো করতে গেলে তো রাস্তার মোড়ে মোড়ে কত আল্লাহর বড় বড় ওলিরা আছে, খেয়ে কোনো কাজ নেই, এক কাপ চা খেতে গিয়ে 10 মণ গুনাহ করে বাড়ি আসছে। অমুক ভালো না, তমুক ভালো না, অমুক দল এই করে, তমুক দল ওই করে, একথা বলে না। শেষে নিজে বিশাল বড় আল্লাহর ওলি, মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে জিবরিল আমিনের ছোট ভাই, একথা বলে না কেন? এই না ওই না, এক কাপ চা খেতে গিয়ে যদি 10 মণ গুনাহ হয় তো বাকি সময়টা কি করেন? এত সমালোচনা আপনার, এত কিছু আপনার। আল্লাহর ব্যাখ্যা হচ্ছে এইরকম, আমার এই দলকে নিয়ে যতই তারা সমালোচনা করুক না কেন, যতই কিছু বলুক না কেন, তারা কোনোদিন সমালোচকদের এই সমালোচনার মধ্যে তারা কান দেবে না। তারা সামনের দিকে এগিয়ে যাবে, জবান দিয়ে এটাই বলবে এই জমিনে আমার আল্লাহ আমাদেরকে এই বিধানগুলো বাস্তবায়নের জন্য এই জমিনে পাঠিয়েছে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, জমিনে কোরআনের আইন বিধানগুলো প্রতিষ্ঠা করা, বাস্তবায়ন করা ওই রকমই ফরজ। আমার বন্ধুরা এদিকে তাকান, আমি আপনাকে যেটা এই জায়গায় বোঝাতে চাচ্ছি, এতগুলো কথা সামারাইজ করে এক জায়গায় এনে আপনি হিসাব করে চক্ষু দুইটা বন্ধ করে বলেন তো আপনি কি এই রাজনীতিতে আজকে আছেন? আপনি তো পারছেন না। আপনি তো জালেমদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। মরার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি জবাব দেবেন বলেন? এই ভয় ভীতি হয়, এই জন্যই তো এই 20 বছর ধরে আয়োজন করতেছে, টাকা পয়সা খরচ করে, একথা বলেন, দূর দূরান্তে পোস্টার লাগিয়ে সুন্দর করে বাতি লাইটিং করে সামিয়ানা করে আপনার ভিতরে যেন এই ভয় ভীতিটা আসে। এই জন্যই তো 20 বছর ধরে এই আয়োজন। আগামী বছর আবার করবে, খেলা করার জন্য না, যেন আপনি ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসেন। কিন্তু আমাদের জীবন জিন্দেগির দিকে তাকালে আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আজ আমরা ইসলামের পথে, কোরআনের পথে ফিরে আসতে পারছি না। আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম, একটা সাপ আর একটা ব্যাঙ, দুইজনের মাঝে ভালো বন্ধুত্ব। কোন এক জায়গার মধ্যে তারা যাচ্ছিল গল্প করতে করতে, ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ
তোমার একটা জাতিগত স্বভাব আমার কাছে খারাপ লাগছে কি, তুমি যখন হাঁটা চলা করো আঁকা বাঁকা হয়ে যাও, তুমি কি সোজা হতে পারো না? ব্যাঙের কথা শোনার পর পরে সাপ রেগে গিয়েছে, ডাক দিয়ে বলছে, বেটা এটা শুধু আমি না, এটা আমার 14 গোষ্ঠীর সবাই আকীদা। এই কায়দায় তো চলে, তুই কি চোখ দিয়ে দেখতে পাস না? তোর এত বড় সাহস, তুই আমার 14 গোষ্ঠী তুলে একটা কথা বললি? তোরে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। সাপের মেজাজ গরম হয়ে গিয়েছে, ব্যাঙকে ধরার জন্য পিছনে তাড়া করেছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর পুষ্করণী পেয়েছে, সামনে লাফ দিয়েছে। সাপ উপরে দাঁড়িয়ে ফফ করে আওয়াজ দিচ্ছে। হঠাৎ ওই রাস্তা দিয়ে যাচ্ছে একজন রাখাল গরু চারিয়ে হাতে লাঠি নিয়ে, তাকিয়ে দেখছে সাপ উপরে দাঁড়িয়ে ফফ করে আওয়াজ দিচ্ছে। উনি এই লাঠি দিয়ে সাপকে আচ্ছা মারা মেরে টনটনা সোজা করিস। ব্যাঙ পানির থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, বন্ধু তোরে কত করে বললাম সোজা হয়ে চল, তুই তো আমার কথা শুনলি না, মরার পরে তো ঠিকই সোজা হয়ে গেলি। আপনি ওই তেরা বেকা লেলিন কালমাসের রাজনীতি নিয়ে আসেন, মানুষের তৈরি করা আইনগুলো বাস্তবায়নের জন্য লাফাচ্ছেন। এ তো তেরা বেকা পথ, সাপের মতো। কথা বলেন না কেন? এরকম থাকতে থাকতে, এরকম অবস্থায় আপনি চলতে চলতে হঠাৎ দেখবেন আজরাইল এসে হাজির। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা অনেক হয়েছে, এবার স্টপ, এবার থেমে যাও। আর সামনের দিকে এগাতে পারবা না, এক পা পিছনেও দিতে পারবা না, সামনেও না। তোমাকে এই মুহূর্তেই মরা লাগবে। আর মরণ যার যেখানে আসবে 1 সেকেন্ড দেরিও হবে না, কমও হবে না, এ সুযোগই থাকবে না। এই অবস্থায় আপনি আল্লাহর আদালতে যখন দাঁড়াবেন, বলেন তো কি হবে আপনার? জাহান্নামে আপনাকে যখন রাখবে, জাহান্নামের মালিক ফেরেশতার কাছে বারবার আবদার করবেন আর ডাক দিয়ে বলবেন, ও মালিক ভাই, আমাদেরকে একটু কি অবকাশ দেওয়া যায় না? আমাদেরকে একটু ছেড়ে দেওয়া যায় না? একটুর জন্য কি আমাদের ছাড় দেওয়া যায় না? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমাদের জীবনের প্রতি তো আক্ষেপ। ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমরা কথা দিচ্ছি দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব, দান করব, সাদকা করব, জবান দিয়ে সত্য কথা বলবো। আমাদের কি ছেড়ে দেওয়া যায় না? আমরা আরেকটা বার দুনিয়ায় যেতে চাই ভালো কাজের জন্যে, কারণ আমরা ভ্রান্ত আকীদায় লালন পালন করে দুনিয়ার হায়াতটা পার করে এসেছি। আমরা জানি না মরার পরে এই হবে। কত আলেমরা আমাদের বলেছিল, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। এই আলেমদের কথাগুলো জীবদ্দশায় বেঁচে থাকতে, জ্ঞানী লোকের কথাগুলো, নবীদের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো জীবদ্দশায় বেঁচে থাকতে যদি আমাদের আকেল, আমাদের বিবেক, ব্রেন বুদ্ধি দিয়ে যদি কাজে লাগাতাম, আজকে এই জাহান্নামের সাগীর নামক জায়গা আসা লাগতো না। আমার এই কথাগুলোর বাস্তব আপনার আফসোস হবে তো মরার পরে। এখন হয়তো হেসে উড়ে দেবেন, হ্যাঁ অমুকের বেটা, তোমার বাড়ি কই? নীলফামারী। তো ডোমারে গিয়ে মস্তানি দেখাও, ডোমারে গিয়ে এই কথা বলো, আমাদের ঈশ্বর দিতে তোমার এই কথা চলবে না। আমি তো এসেছি ইমানের তাগিদে, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া। এখানে শব্দটা তো বহু বচন, এটা তো 1 বছর না। আল্লাহর নবী বলেন, তোমরা সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে, একটা আয়াত হোক, একটা হাদিস হোক। আমি তো ওই দাবি নিয়ে এই প্রচার করার জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি আমার এই দাওয়াত পাওয়ার পরেও যদি না মানেন, আমার কিছু করার নেই। আপনি মরার পরে এইটাই বলবে। সাপোজ একটা এক্সাম্পলে আসেন, এই যে মাথার উপরে বিশাল সূর্য, সকাল হলে তার আরক রশ্মিটা ছেড়ে দিতে শুরু করবে। বিজ্ঞান তো গবেষণা করে তথ্য বের করেছে, এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই রকম পৃথিবী 13 লক্ষ গুণ এক জায়গায় করলে যত বড় হবে, এক সূর্য তো একাই অত বড়।
এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কোনো মানুষ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুসারে আলো আসতে সময় লাগে 8 মিনিট। আপনি চিন্তা করেন তো, বিজ্ঞানেও বের করেছে আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। এই সেকেন্ডটাকে মিনিটে নেন, মিনিটটাকে ঘন্টায় নেন, এই ঘন্টাটাকে আপনি দিনে নেন, দিনটাকে সপ্তাহে নেন, সপ্তাহটাকে মাসে নেন, এই মাসটাকে বছরে নেন, আপনি কুল কিনারা পাবেন না। আমার বাবা তো একজন কৃষক মানুষ। ছোটবেলায় মা আমারে যখন টিফিন বাটিতে সুন্দর করে বাবার জন্য ভাত রেডি করে দিতেন, এটা হাতে করে যখন মাঠে নিয়ে যেতাম, দেখতাম বাবা প্রচন্ড রোদের মধ্যে কাজ করছে, শরীরের মধ্যে যে গেঞ্জি গায়ে দিয়েছে হাফ হাতা গোল গলা, এই গলার নিচ থেকে শুরু করে এই হাতার নিচ থেকে শুরু করে এক কথায় গেঞ্জির ভিতরের অংশটুকুন শরীরের কি সুন্দর ফর্সা দেখা যাচ্ছে, আর হাতের বাইরে মুখমণ্ডল এ সব কিছুর মধ্যে মনে হয় কালো কালো একটা আবরণ দাগ বোঝা যাচ্ছে। এটা রোদের থাকার কারণে। আপনার কি এটাও ভয় হয় না? এত দূর থেকে সূর্য তার আলোক রশ্মি ছেড়ে দেয় গ্রীষ্মকালে, তাই যদি চেহারার এই অবস্থা হয়, মরার পরে জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে তো 70 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, গেলে পরে মরবেন না বাঁচবেন না, মরার বাঁচার মধ্যবর্তী স্থানে পড়ে থাকবেন। আপনি ওই জায়গায় শত কান্নাকাটি করলেও আফসোস করলেও তো আর আপনাকে সুযোগ দেওয়া হবে না, ওখান থেকে তো আর আপনারে বের করা হবে না। অনন্তকাল ওই আযাব ওই শাস্তি আপনারে ভোগ করা লাগবে। কারণ আপনি আলেমদের মুখে কথাগুলো শোনার পরে মানেননি, অস্বীকার করেছেন। আপনি আলেমদের মুখে কোরআন দিয়ে রাজনীতির কথা শোনার পরে আপনার মন খারাপ হয়ে গিয়েছে, আপনি মানতে পারেন নাই। আর কোরআন শতভাগ দাবি রাখছে, আপনি কোরআন না পড়লেও কোরআনের আয়াত তো আমার চোখের সামনে ভাসে। আপনি যে যাবেন ওই জায়গায়, আমি গ্যারান্টি দিয়ে বলবো। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত বলতে চিহ্ন নিদর্শন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআন। আপনি মেলাবেন কোন আয়াতে ফেরাউনের কথা, কোন আয়াতে নমরুদের কথা, কোন আয়াতে দেখবেন হামান কারুনের কথা, কথা বলেন না কেন? কোন আয়াতে কোন সূরায় দেখবেন আবু লাহাবের ব্যাখ্যা, কোন জায়গায় দেখবেন আব্রাহার ব্যাখ্যা। আমার আল্লাহ এটাই বুঝিয়েছে, যুগে যুগে জালেমদের মধ্যে এরকম যারাই ঐশীগন্ত আসমানি বিধানগুলোকে অস্বীকার করেছিল, মানে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিল, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি এদের পরিচয়, এরা হচ্ছে কাফের। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াত। নবী যারা কাফের হবে নিশ্চয়, দিনের দাওয়াত যতই আপনি দেন না কেন, যতই সতর্ক করেন না কেন, যতই ইসলামের পথে আনতে চান না কেন, নবী কোনো লাভ হবে না। লা ইউমিনুন, কোনদিন তারা দুনিয়ায় ঈমান আনবে না। এরা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, মানবে না। ও বাংলার মুসলমান, এখান থেকে এটাই প্রতীয়মান। আয়াতের শেষের ব্যাখ্যা, আমি আল্লাহ এদেরকেই জাহান্নামে দেব, কতকাল থাকবে? হুম ফিহা খালিদুন, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। উলাইকা ইসমে ইশারা। আবার তার আল্লাহ কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই মানুষগুলো কারা, যারা অস্বীকার করবে, মানবে না, আমি আল্লাহ এদেরকেই জাহান্নামে চিরকাল রাখবো। ও পাবনাবাসী, যেহেতু শুরুতে বলেছি রাজনীতি হবে কি দিয়ে, আরো জোরে বলেন। দল করতে হলে করা লাগবে কি দিয়ে?
এটা যেন আপনার মনে থাকে। এত ব্যাখ্যা দেওয়ার পরেও, এত ইজিলি বোঝানোর পরেও যদি না বোঝেন, তাহলে সূরা বাকারার 39 আর 6 নাম্বার আয়াত আপনার জন্য। এবার আপনি যা পারেন করেন। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন কোরআন দিয়ে রাজনীতি করব? আমি কেন কোরআন দিয়ে এই দুনিয়ার ময়দানে দেশটা পরিচালনা করব? আমি কেন কোরআনের পথে আসব? এটা আমাদের মনে প্রশ্ন থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমানদার এই দুনিয়ার ময়দানে তাদের দায়িত্ব, তাদের কর্তব্য হচ্ছে তারা এই দুনিয়ায় লড়াই করবে, সংগ্রাম করবে। কথাকার আরো জোরে বলেন। আপনি এমন ঈমানদার জিহাদের কথা শুনতে পারেন না, আপনি এমন ঈমানদার দিন প্রতিষ্ঠার কথা সহ্য করতে পারেন না, আপনি এমন ঈমানদার এই জমিনটা কোরআনের নিয়ম নীতি দিয়ে চলুক আপনি মানতেই পারেন না। অথচ আল্লাহ আপনাকে ইন্ডিকেট করে বলছে, এই তুই যদি ঈমানদার হস তোর দায়িত্ব হবে এই দুনিয়ায় আমার পথে লড়াই আর সংগ্রাম তুই করবি। কেন? অমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে হাত তুলে ডাক দিয়ে বলছে, মালিক এই জনপদের মানুষগুলো জালেম, এই অধীনের মানুষগুলো জালেম, এই রাষ্ট্রের মানুষগুলো জালেম। রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা। এখানে কুরা শব্দের অর্থ গ্রাম, জনপদ, শহর। আর একটা আয়াত আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যারা ঈমান আনে ওই অনুযায়ী দুনিয়ায় যারা রবকে ভয় করতে পারে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আসমান জমিনের মধ্যে যত বরকতের দরজা সব আল্লাহ উন্মুক্ত করে দেয়। এটা সূরা আরাফের 96 নম্বর আয়াত। এখানেও কুরা শব্দ আছে। কুরা করিয়া গ্রাম, জনপদ, শহরকে বোঝায়। মানুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি তো কিছু জানি না, অকারণে আমার নামে গাছ কাটার মামলা দিল, ঈশ্বর দিতে গাড়িতে যেন আগুন দেয়, অথচ আমার নাম দেয়। একথা বলে না কেন? এই যে আমারে যিনি রিসিভ করে নিয়ে আসলেন আপনাদের এলাকারই সন্তান হবে, রুমে বসে বলছে, ভাই আমি তো ঈশ্বর দিতে দোকান আছে আমার, আমি তো ওই জায়গায় থাকি, আমি দোকানেই ছিলাম, কোথাও গাড়িতে আগুন দিতে যাই নাই, অথচ এমন ভাবে মামলা সাজিয়েছে শেষে আমাকেও আসামি করেছে। মিথ্যা মামলা, আমার 2টা মামলার কথা বললো, ওনার নামে 2টা মামলা আছে। ও বন্ধু, কত পরিবার জালেমরা ধ্বংস করে দিয়েছে এরকম করে। যাকে ধরেছে সে হয়তো তার পরিবারের প্রধান ইনকামের উৎস, সেই ইনকাম করলে ওদের পেটে ভাত যায়, না করলে না খেয়ে থাকতে হয়। শেষে এই মানুষগুলো রাত যত গভীর হয়েছে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছে, আল্লাহ এই জনপদের জালেম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের বাঁচাও। দ্বিতীয় স্টপে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, নাসির, একজন বন্ধু, একজন অভিভাবক, সাহায্যকারী পাঠাও, যিনি আসার পরে জালেমের জুলুম থেকে আমাদের বাঁচাবে। আপনার কাছে বিষয়টা আবারও ক্লিয়ার করছি, দুনিয়ায় কোরআন দিয়ে রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য। এই দেশে সাদাবাদীর জন্য রাজনীতি করা শোভা পায় না। এদেশে মানুষের টাকা পয়সা জাল দলিল করে নেওয়া শোভা পায় না। এটা রাজনীতি হতে পারে না, এটা মানুষের উপরে হয় জুলুম আর নির্যাতন। আজ আপনি এইদিকে দৌড়ান, কবে বিবেক হবে আপনার? আপনি তো গরু ছাগল না, আপনি তো মানুষ। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় এত সুন্দর উত্তম আকৃতি দিয়ে বানালেন, এত কিছু দিলে, দেওয়ার পরেও আপনি আজ তাদের এই ভ্রান্ত দিকে দৌড়ান।
কোরআনের ব্যাখ্যা থেকে আপনি শিক্ষা নিতে পারেন না, জীবনে সেট করতে পারেন না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ পাক বলেন যারা শিক্ষা নিতে পারে না, যারা আসতে পারে না, এ চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। একটা কুকুরের যা মর্যাদা আল্লাহর কাছে আছে, একটা সাদাবাজের, একটা গাঁজাখোর নেতারও মর্যাদা আল্লাহর কাছে এরকম নেই। একটা কুকুরকে এক নলা খাবার দেবেন, ও খাবারটা খাওয়ার পর পরে সারাদিন আপনার পিছে পিছে ঘুরবে, এক কথা বলে না কেন? আপনার বাড়ির দারোয়ান হিসেবে রাত জেগে জেগে পাহারা দেবে। আপনি বাইরে যান আর যেখানে যান না কেন, ও আপনার বাড়ির এই এক নলা খাবার খাওয়ার কারণে বসে থাকবে, পাহারা দেবে। আমাকে দাওয়াত করেও যদি নিয়ে যান, দেখা মাত্রই ওর ভাষা দিয়ে ঘেউ ঘেউ করবে, বোঝাতে চাইবে মালিক দেখো এটা চোর না সিটার না বাটপার, একটু যাচাই করে তারপরে বাড়িতে আনো। এ কি তোমার ভালোর জন্য এসেছে না ক্ষতি করার জন্য এসেছে? একটা কুকুর কত সুন্দর চিন্তা ভাবনা মনস্থ করে আপনার এক নলা খাবার খাওয়ার পরে। আর অথচ যে মালিক আপনাকে এত উত্তম আকৃতি দিলেন, এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, মরা জমিনটা জিন্দা করে, এই জমিনে হাজারো ফল ফ্রুট তৈরি করে, ওই মালিক বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তুই আমার সমকক্ষ কাউকে দাঁড় করাস না, আমার সঙ্গে শিরিক করিস না, তুই জুলুম করিস না, তুই আমার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াস না। আজ আপনি তাই করে যাচ্ছে, আজ আপনি তাই করে যাচ্ছে। তামাম দুনিয়াটার মধ্যে মাত্র আল্লাহ 1 ভাগ মহব্বত দিয়েছে। কত? আওয়াজ করে বলেন, বাকি 99 ভাগ কার হাতে? ওই মালিক এই জন্য আপনাকে কিছু বলে না, টাইম দিচ্ছে, সুযোগ দিচ্ছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন তুই আমার দিকে দৌড়া, তুই আমার ক্ষমার দিকে আয়। আল্লাহ হাতছানি দিয়ে ডাকছে, ভুল করেছিস, চাঁদাবাজি করেছিস, ধর্ষণ করেছিস, তুই ক্ষমার দিকে আয়, তোর জন্য রাস্তা ওপেন আছে, খোলা আছে। যার কাছে অপরাধ করেছিস তার কাছে গিয়ে মাপ চা, তার হাতে পায়ে ধরে পড়, ডাক দিয়ে বল আমি ওই সময় নেশাগ্রস্ত ছিলাম, আমি বুঝতে পারিনি, আমারে মাফ করে দে, যা শাস্তি দেবেন আমি মাইনে নেব। একথা বলে না কেন? আল্লাহ বলেন ফিরে আয়, এরকম করে আমার রাস্তায় ফিরে আয়। অপরাধ যার কাছে স্বীকার তার কাছে, তুই আমার কাছে অপরাধী, তুই আমার কাছে স্বীকার কর। বান্দার কাছে অপরাধী, বান্দার কাছে স্বীকার কর। এই অপরাধগুলোর জন্য অনুশোচনা কর, প্রতিজ্ঞা কর জীবনের মতো আল্লাহ আমি আর কোনোদিন এই অপরাধ করব না। এই মন মানসিকতা নিয়ে তুই আমার কাছে ফিরে আয়। আমি আল্লাহ বলছি এই যে আসমান, এই যে জমিন একত্রিত করলে বিশালতা শেষ হবে। আমি আল্লাহ আমার ক্ষমার মাধ্যমে তোকে যে জান্নাত দেব, এই জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না। আর কিভাবে বোঝাবো আপনাকে আমি, বলেন যে আমাকে আপনি এইভাবে বোঝান। পাবনাবাসী রাগ করবেন না আমার উপরে, বিশাল দায়িত্ব একটা আমাদের এখন জাতির মাঝে। যেহেতু আমরা কোরআন হাদিস থেকে কথা বলতে পারি, মানুষ যেহেতু আমাদের কথা শ্রবণ করতে আসে, যেহেতু মানুষ আমাদের ডাকে তো আসে যায়, তাহলে ভালো জিনিসটাই তাদের ব্রেন মগজে ঢুকিয়ে দেওয়া লাগবে। এতে সে আপনার মন খারাপ হলেও তো আমার কিছু করার নেই, আপনার মন খারাপ তো আমার কি, এটা আপনার ব্যর্থতা। আমি যদি না বলি আমার আল্লাহর ভাষায় আমি তো জালেম। এই দুনিয়ার ময়দানে তাহলে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলছে বান্দা আমার পথে লড়াই হবে, সংগ্রাম হবে, রাজনীতি হবে, দিন প্রতিষ্ঠার কর্মসূচি হবে। এই জন্যে যেন কোনো মানুষের উপরে নতুন করে জুলুম না হয়, মানুষ যেন তাদের অধিকারগুলো ফিরে পায়, মাজলুম মানুষগুলো যেন তাদের নিজ নিজ জায়গার মধ্যে দাঁড়াতে পারে। আপনাদের এলাকার খবর কি আমি তো জানি না, আমার নীলফামারী জেলার মধ্যে একটা বিষয় আছে, আমি আপনাকে এক্সাম্পল আকারে বলছি বোঝানোর জন্য, নতুন বুঝবেন না। কেউ যদি মেয়ে বিয়ে দিতে চায়, সর্বোচ্চ যৌতুক, ছেলে যদি ভ্যান চালিয়েও খায়, ছেলে যদি মানুষের জমিতে কিষানো হয়, কামলা পাইট যেটাকে বলি আমরা, জোন যেটাকে বলি, এইটাও যদি হয়, সর্বোচ্চ 2 থেকে 2.5 লক্ষ টাকা
বাবাকে যৌতুক হিসাবে দেওয়া লাগে। কি একটা নিয়ম নীতি চালু হয়ে গিয়েছে। সবার পক্ষে তো এতগুলো টাকা এক জায়গায় করে দেয়া সম্ভব না। আর মেয়ে তো আর একা না, দেখা যায় 3টে 4টে পর্যন্ত মেয়ে হচ্ছে। এই লোকটা কি করবে? ভিটে মাটি মনে করেন সর্বোচ্চ আছে, শুধু থাকার মতো, মাথা গোছার মতো। শেষে এই মেয়ে 3টেকে বিয়ে দিতে গিয়ে মানুষের তৈরি করা হিন্দুদের প্রথা যৌতুক ব্যবস্থার কাছে হার মেনে যায়। ভিটে মাটি টুকুন বিক্রি করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। শেষে নিজে রাতের বেলা বিভিন্ন রেল স্টেশনে গিয়ে রাত্রি যাপন করে, আসমানের দিকে তাকায় আর চোখ থেকে অশ্রু ঝরায়। কোনোদিন খাইয়ে কোনোদিন না খেয়ে দিন পার করে দেয়। আমি এরকম কত লোক পেয়েছি, রাতের বেলা মাহফিল করে করে, কত রেল স্টেশনে বসে বসে এরকম মুরব্বীদের সঙ্গে গল্প করেছি। কারো বাড়ি লালমনিরহাটে, কারো বাড়ি কুড়িগ্রামে, কারো বাড়ি আবার আমার ওদিকে, কারো বাড়ি আবার এদিকে খুলনার দিকে। 64টা জেলায় এ ভাইরাসটা আছে। আপনি লক্ষ্য করবেন, জান্না রাতে বিভিন্ন রেল স্টেশনগুলোতে বড় বড় প্ল্যাটফর্ম, এই ঈশ্বর দিতেই পাবেন কত অসহায় মানুষগুলো এই শীতের রাতের মধ্যে শায়িত আছে। দেখেন গায়ে একটা ভালো শীতের পোশাক পর্যন্ত নেই, অথচ আপনার এত কিছু থাকার পরেও আপনি দিনের পথে আসেন না। অথচ এই মানুষগুলো নির্যাতনের শিকার। শুধু মেয়ে বিয়ে দিতে ঘর বাড়ি হারা হয়ে যাচ্ছে, হাউ মাউ করে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, মালিক আমার সব ছিল, কি করব আমি? মেয়েদেরকে তো বের করে দিলাম, বিয়ে দিয়ে দিলাম, এখন যতদিন তুমি চালাও আমি চলতে পারবো। ও বাংলার মুসলমান, এই দেশে আজ যারা বলে কোরআন তো মক্তবে থাকবে, কোরআন তো মসজিদে থাকবে, এ কোরআন দিয়ে কেন দেশ চালানো লাগবে, এ কোরআন দিয়ে যেন সমাজ চালানো লাগবে, এ কথা যারা বলছেন, আমি আপনাকে বলছি বন্ধু, কথাটা বলার আগে চিন্তা ভাবনা করেন। এই পৃথিবীতে আলেমরা, টুপিওয়ালারা মসজিদ মাদ্রাসা থেকে বের করে এ কোরআনকে সংসদে এই জন্য নিয়ে যেতে চায়। আর এই কোরআনের রাজনীতি তারা এই জন্যই করে, যাতে করে এই জমিনে দ্বিতীয়ত আর কোনো মানুষকে যৌতুকের কারণে নিঃস্ব হতে না হয়। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, ইসলামের নিয়ম নীতি হচ্ছে ছেলে বিয়ে করতে যাবে, বুক পকেটে মহারানার টাকাগুলো নিয়ে যাবে, মহারানার টাকা বুঝিয়ে দেবে, এরপরে বিয়ে করবে। এখানে দেখা যাবে মেয়ের নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট হবে, স্বামী যদি মরেও যায় মেয়ে ওই টাকাটা দিয়ে কিছু করে খেতে পারবে। আর আমাদের দেশের যা অবস্থা, এখন তো বিয়ে দেওয়াও লাগে না, আগে হাত ধরে পালাচ্ছে। দেশে পড়াশোনা করার জন্য রংপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই জায়গায় বল্টু মিয়ার সঙ্গে পড়াশোনা বাদ দিয়ে ভাব জমিয়ে সেটা পলিয়ে বেড়াচ্ছে। 6 মাস যেতে না যেতেই দেখেন লাশ হয়ে কফিনের মধ্যে করে বাড়ি আসতেছে। ও বাংলার মুসলমান যারা আছে, এই দুনিয়ার ময়দানে আলেমরা রাজনীতি করছে বর্তমানে, জামাতি ইসলাম রাজনীতি করছে বর্তমানে, টুপিওয়ালারা রাজনীতি করছে বর্তমানে মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্যে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই আয়াত ফখরুল সাহেবরা না জানলেও এদেশের টুপিওয়ালারা জানে, এদেশের আলেমরা জানে। দুনিয়ার জীবন তো খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ায় ধন সম্পদ টাকা পয়সা প্রচুর্যের জন্য তোমরা প্রতিযোগিতা করো না, সম্মান খ্যাতি সুনাম এগুলোর জন্য প্রতিযোগিতা যেন তোমাদের না হয়। আমার বন্ধুরা, এগুলো আপনারা না জানলেও তো আমরা জানি, তাহলে জানা জিনিসটা পাওয়ার পরেও বোঝার পরেও আমরা কি এগুলোর পিছনে দৌড়াবো? আমরা তো চাই আগামীতে আমরা সবাই শান্তিতে বসবাস করব। কত মানুষের নামে দেখেন তো এরকম মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করেছে। আমি তো একজন আর পেয়েছিলাম যশোরে চাষরা মোড়ে, ওনার নাম হচ্ছে আবুল বরকত, ওনাকে সবাই বরকত বলেই ডাকতো। খাবার পরিবেশন করছে দেখছি,
দুপুরের খাবার খাওয়ার জন্যে হোটেলে গিয়ে বসলাম। উনি আমারে চেনে, আমার ড্রাইভারও ছিল সাথে। খাবার খেতে ধরে ওনারে বললাম, ভাই কি কি আছে বলে? বলে গরু, খাসি, মুরগি সব আছে, কি খাবেন বলেন। খাওয়া দাওয়া সব কমপ্লিট করার পরে আমি বলছি, ভাই আমার চলে যাওয়া লাগবে, বিল কত তাড়াতাড়ি বলে দেন। বলছে একটু সময় কি আপনার হাতে হবে? একটু গল্প ছিল আপনার সঙ্গে আমার। বলে আপনার এলাকার ওই দিকের এক মাওলানারে দাওয়াত দিয়েছিলাম, মাহফিল করতেই দেবে না, জোর করে জবরদস্তি করে তাদের উপরে বলে দিয়েছিলাম যে আমি মাহফিল করব, পারলে আমারে ঠেকাইয়েন। আমি এক বাপের একটাই মাত্র ছেলে, জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব ছিল না আমার। শুধু এই মাহফিলটা করার কারণে তদানীন্তন সময়ের কিছু জালেমেরা আমার নামে মিথ্যা মামলা তৈরি করে দিল। এই মামলার হাজিরা দিতে দিতে একটা পর্যায়ে আমি কারাগারে গিয়ে গ্রেপ্তার পর্যন্ত হলাম। হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তারেরও শিকার হলাম। কি করব, শেষে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেল। নতুন বিয়ে করেছিলাম, কিছুদিন হয় থাকলো না। আমার মা বাবা তো কেউ নেই। শেষে আমার বাড়ি ঘর যা আছে জালেমরা এসে ভাঙচুর করলো, জিনিস জামা যা ছিল সব বের করে নিয়ে চলে গেল। এখন আমি নিঃস্ব, এলাকায় আর যেতে পারি না। কি করব? আমার বাড়িতেই এক সময় কর্মচারী কাজ করতো, আমার জুতো পরিষ্কার করতো, চা এনে দিত, আমি কাপড় খুলে রাখতাম, ওরা পরিষ্কার করে দিত। অথচ এখন আমি মানুষের হোটেলে যদি কাজ না করি আমার পেটে ভাত যায় না। এই যে মিথ্যা একটা মামলা দিলেন, দিয়ে একটা ভালো মানুষের উপরে যে জুলুমটা করলেন, উনি একবারের জন্য কি দোয়া করেন নাই যে আল্লাহ এ জালেমের হাত থেকে আমাদের বাঁচাও? কথা বলে না। এরকম তো এক দুইজন না, এরকম হাজার হাজার মানুষ কেঁদেছে আর দোয়া করেছে, আল্লাহ জালেমের এই জুলুমগুলো থেকে তুমি আমাদের বাঁচাও। আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে কেন আপনি এই রাজনীতিটা করবেন? যে নেতাগুলো এখন কোরআন দিয়ে দেশ চালাতে চাই, নেতাগুলোর পিছনে আপনি কেন থাকবেন? আমি বলছি এখানে লাভ আছে আপনার। এই দুনিয়ায় যদি এই পথটা আপনি আঁকড়িয়ে ধরতে পারেন, আপনার জন্য 100 লাভ আছে। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বলেন না আল্লাহু আকবার। সূরা নিসার যত সমত 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, উত্তম বন্ধু 4 প্রকার মানুষ। 1 নম্বরে মিনান নাবিয়্যিন, দুনিয়ায় যারা নবী, নবীরা তো এখন দুনিয়ায় বেঁচে নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আমার পরে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেম। 2 নম্বরে দুনিয়ায় যারা সিদ্দিকিন, সত্য জিনিসটাকে বিনা চিন্তা ভাবনায় যারা মেনে নেয়, এরা হবে তোমার বন্ধু। 3 নম্বরে শুহাদা ওয়াস সালিহিন, দুনিয়ায় যারা শহীদ, এরপরে যারা নেক কাজ করে, ভালো কাজ করে। এই 4 প্রকার মানুষ তোমাদের বন্ধু। কথা কার? আরো জোরে বলেন, জোর হলো না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে নিহত হয়, যারা শাহাদতের মর্যাদা পায়, কোরআন তো তাদের ব্যাপারে দলিল লিখেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আর আল্লাহর পথে নিহত হয়ে যায়, আমার আল্লাহ বলেন এদের খবরদার মৃত বলবে না, এরা তো জিন্দা। আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত দেই। কথা কার? ইনি যদি একামতে দিনের কর্মী হয়, হঠাৎ এনার উপরে যদি জালেমরা আক্রমণ চালায়, এনাকে যদি মেরে ফেলে, এনার নামের আগে একটা শব্দ যোগ হয়ে যাবে, শহীদ হায়দার আলী বিশ্বাস। কথা বলে না, এটা সব জায়গায় মানুষ উচ্চারণ করবে, এনার নামের আগে শহীদ শব্দটা যোগ হবে। অথচ আল্লাহ পাক বললেন বন্ধু হবে তোমাদের 3 নাম্বার স্টপে যারা শহীদ। ইনি তো শহীদ হলে, শাহাদতের মর্যাদা পেলে,
আল্লাহর কোরআনের ভাষা অনুসারে ইনি না হয় জিন্দা, বুঝলাম আল্লাহ রিজিক দিচ্ছে, আমরা তো আর দেখতে পারবো না, এনাকে তো দাফন করব, কবরে রেখে আসবো। এই যে কবরস্থান এই জায়গায় থাকবে, মসজিদে নামাজ পড়তে আসবো, উনার কবর দেখবো, উনাকে গিয়ে যদি ডাকি উনি তো আমাদের একটা কথারও জবাব দিতে পারবে না, উনি তো আমাদের কথাগুলো শুনতেও পারবে না। তাহলে আমার আল্লাহ এই জায়গায় সুহাদা এই শব্দটা কেন বসালেন? এ জায়গায় তো আল্লাহ অন্য শব্দ বসাতে পারতেন, মুত্তাকি বসাতে পারতেন, না বসিয়ে সুহাদা বসালেন কেন? শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। ভালো করে বুঝবেন, গীবত করবেন না। আবারও বলছি, শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য, সাক্ষী। যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে মারা যায়, যারা নিহত হয়ে যায়, বিশ্ব নবী বলেন শরীর থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ হিসাবে কবুল করে নেয়। কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় এই লোকটাকে আর পেরেশানিতে পড়া লাগবে না। সর্বশেষ আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও শহীদ, দুনিয়ায় স্ত্রীর মায়া ছিল, সন্তানাদির মায়া ছিল, পাড়া প্রতিবেশীর মায়া ছিল, বন্ধু বান্ধবীর মায়া ছিল, সব ত্যাগ করে তুমি আমার পথে টিকে থেকে জীবন বিলি করে এসেছো। জালেমরা তোমার অকালে জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি আল্লাহ আজকে তোমাকে অফার দিছি, তোমার আহাল বর্ডার থেকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ বলছি আজকে তোমার সুপারিশ কবুল হবে। ইনি তো এখন জীবিত আছে, একথা বলেন। অধ্যাপক আবু তালেব মন্ডল স্যার তো এখন জীবিত আছে, ডক্টর শফিকুর রহমান স্যার তো এখন জিন্দা আছে, একথা বলেন। এনারা তো দিন কায়েমের পথিক। এই জমিনে কখন কোন জায়গায় গিয়ে জালেমদের রেশাললে পরে বুলেট খেয়ে অস্ত্রের আঘাতে দুনিয়ার থেকে বিদায় নেবে, এটা তো আপনি বলতে পারবেন না। আপনি বুঝতে পারছেন এই লোকগুলো জমিনে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, একথা বলেন। মনে প্রাণে আপনি এই মানুষগুলোর পাশে যদি এখন এসে দাঁড়াতে পারেন, তাদের সঙ্গে যদি আপনার একটা বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি হয়, তাদের সঙ্গে যদি আপনার ওঠা বসা হয়, তাদের সঙ্গে যদি আপনি মিলেমিশে কাজ করতে পারেন, আল্লাহর বান্দা হয়তো শাহাদতের মর্যাদা পাবে। আপনি সাথে থেকে দিন প্রতিষ্ঠায় সহযোগিতা করে, আপনি ভালো কথা বলে টাকা পয়সা না দিতে পারলেও এসে আপনি ভালো কথা বললেন, তাদের সঙ্গে মিলেমিশে চললেন, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর। মরার পরে ডাক দিয়ে বলবে, মালিক, এই যে আমার বন্ধু, আমার দিন কায়েমের সাথী, আমাকে সহযোগিতা করেছে, জান্নাতে যদি যেতে হয় আজকে একা যাব না, আমার এই বন্ধুকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তোর খেলা করার জন্য এখানে বন্ধু শব্দটা বসাই নাই যে ইনি বন্ধু হবে আপনার। আমি আবারও রিহার্সেল দিয়ে বলছি, দল হবে মাত্র একটা। কেন করবেন? মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্যে। আপনি কেন পিছনে থাকবেন? কেন আপনি স্লোগান দেবেন? কারণ এই মাজলুম মানুষের অধিকার যারা আদায় করতে যায়, এই জমিনে আমি তাদের সঙ্গে যদি নিজের জীবনটা বিলি করে দেই, ওয়াকফ করে দেই, মরার পরে আমি এদের সঙ্গে এই জান্নাতে থাকতে পারবো। আমার আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই কাতারে কবুল করে নেয়। জোরে বলুন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারার 30 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আমার বন্ধুরা, আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আছে। 1.5 ঘন্টা কথা বলে আমি শেষ করতে পারবো না, এত তথ্য আছে। কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে করা সম্ভব না। আমরা শর্ট করে সামারাইজ করে এখান থেকে কিছু শিক্ষা বের করব জীবনে আমলের জন্য। আপনারা থাকবেন তো নাকি বিরক্ত হচ্ছে? ইন্না মানে নিশ্চয়, ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রবকে, আরো জোরে বলেন। একটা মানুষ যখন মরিয়ে যাবে, কবরে রেখে আসবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে সে মুনকার নাকির, সে প্রশ্ন করবে মান রব্বুকা, আমি যেমনি বললাম আমার রবকে, ফেরেশতারাও কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বল তোর রবকে। জিজ্ঞাসা করবে বল তোর দিন কি ছিল, ধর্ম কি ছিল। জিজ্ঞাসা করবে বল দুনিয়ায় তোর নেতা কে ছিল। এই 3টা প্রশ্ন কবরে হবে। যেহেতু এখানে আমরা একটা কমন পেলাম, সেটা হচ্ছেন রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ। রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা। একটা মাত্র অর্থ বলছি আমি আপনাকে। আল্লাহ পাক বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী, আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ তো কারো হাতেই দিলাম না, আমি দেই নাই। এই আইনগুলো তো আমি আল্লাহ নিজে বানিয়েছি। তাহলে রব মানে আইনদাতা, আর আইনগুলো যিনি বানিয়েছে তিনি কে? রবের আইনগুলো কি, সমাজে কি পরিমাণ, এই আইনগুলো বাস্তবায়ন করলে মানুষ শান্তিতে থাকতে পারবে। আমরা একটা বার একটু পর্যালোচনা করি। কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে যত গবেষণা করবেন তত মজা পাবেন, আপনি তত টেস্ট পাবেন, ইমানের স্বাদ বেড়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা তৈরি হবে না। মনে হবে জীবনটা আল্লাহ আমি তোমার জন্য দিয়ে দেই। কুলিন্না সালাতি ওয়া নুসুকি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, এভরিথিং অল লিল্লাহি রাব্বিল আলামিন, সব তোমার জন্য। এই ঘোষণায় আপনাকে আশা লাগবে কোরআন শোনার পরে। এই জমিনে আল্লাহর আইন যদি থাকে মানুষ শান্তি পাবে, এটা শতভাগ। যদি না থাকে, লেনিন কালমাসের মানুষের তৈরি করা আইন যদি থাকে, অশান্তিতে ভোগবে। আমরা এটা প্রমাণ করব। বাংলাদেশের এখন যেমন বিচার ব্যবস্থা, একটা চোর যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, যেহেতু স্বৈরাচার পালানোর পরে ওরা চোর হয়ে ফিরে এসেছে, একথা বলে না কেন, হয় রাস্তায় ছিনতাইকারী হয়ে ফিরে এসেছে, দেশকে একটা অশান্তির মধ্যে ফেলানোর জন্য ওরা যখন যা পাচ্ছে ওই নিয়েই ফিরে আসতেছে। আমার বাড়িতে, আমার এলাকায় ডোমারের বড়াগাড়ির 6 নং কি 7 নং ওয়ার্ডের মধ্যে এক রাতে 60টা বাড়িতে চুরি হয়েছে। সকালবেলা কেউ কানছে, আমার নাকের নথ নেই, আমার হাতের বালা নেই। মেয়ে লোকের তো কান্নার সিস্টেম, সুর ধরে ধরে কান্না করে, সাইরা লিপ টান দিয়ে কানছে। গিয়ে দেখছি তো ওই সেই সময়ের চুরি করার সিস্টেম। কেমন সিস্টেম? আমার জন্মের আগে যে কায়দায় চুরি হতো, শিং খুঁড়ে মাটি খুঁড়িয়ে এরপরে ঘরে প্রবেশ করতো, কথা বলে না। সে চুরি তো বিলুপ্ত হয়ে গিয়েছিল, আবার দেখছি নতুন করে শুরু হয়েছে, তাও 7 বাড়িতে। আরে না, রাত সাইরা লিপ টান দিয়ে কানছে, রাতে শুয়েছিল, টেরও পাই নাই। এই দেশে আপনি যদি এই ছেঁচড়া চোরদের বিদায় করতে চান, চুরি বন্ধ কইরে, সাইরা লিপ টানের এই কান্না বন্ধ কইরে, নাকের নদ হাতের বালার কান্না বন্ধ কইরে,
এ সমাজে যদি শান্তি এনে ফিরে দিতে চান তাহলে কোরআনের আইনের শরণাপন্ন হওয়া লাগবে। মানুষের তৈরি আইনে সর্বোচ্চ চোর ধরা পড়লে 3 মাস কি কয় মাস জেল আছে, এরপরে ওরে এমনি ছেড়ে দেবে। কথা বলে না কেন? আর আমার দেশের যে কারাগারের অবস্থা, চোর চুরি করার পরে ধরা পড়ার পরে জেলখানায় যায়, যাওয়ার পরে তাকিয়ে দেখে মার্ডার কেসের আসামি। ডাক দিয়ে বলে, ওগো কি অপরাধ? বলে মূলো চুরি করতে গিয়ে আটক হলাম, ছাগল চুরি করতে গিয়ে আটক হলাম। ডাক দিয়ে বলছে, বেটা চুরি করার সিস্টেম জানো না, চুরি করতে যাও, তোমারে আর চুরি করা লাগবে না, তুমি আমার সঙ্গে থাকো, আমি মার্ডার কেসের আসামি। মানুষ কিভাবে কাটা লাগে, মানুষ কিভাবে কুপিয়ে মারা লাগে আমি তোমারে শেখাবো। আরে ভাই, চোর যাচ্ছে জেলখানায় মার্ডার কেসের আসামির সঙ্গে পরিচিত হওয়ার পরে বের হয়ে আসতেছে মার্ডার কেসের আসামি হয়ে। কথা বলে না কেন? এই সিস্টেমে চলছে না। অথচ কারাগারগুলোর মধ্যে যদি কোরআনে কারিমটা শিক্ষা করার নিয়োগ দেওয়া হতো, ওখানে একজন হাফেজে কোরআন আলেমকে যদি দায়িত্ব দেওয়া হতো, যারা আসামি ওদের কোরআন শিক্ষা দেন, ওরা যদি হাফেজ হতে পারে এই কয় মাসে, এই কয় বছরে, তাহলে ওদের যে মামলা এখান থেকে ওরা 5 বছর আগেই বের হতে পারবে। আজান হলেই নামাজে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তো পারে মানুষদেরকে অশ্লীলতা থেকে ফিরিয়ে আনতে। এই জমিনে আপনি যদি শান্তি দেখতে চান, চুরি বন্ধ কইরে, তাহলে কোরআনের আয়াত সূরা মাইদার 38, ফাকাতাউ আইদিয়াহুমা, সে মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন ধরা পড়বে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিটাকে হাতটা কেটে দেন। একটা চোরের বিচার করেন এইভাবে, মিডিয়াতে প্রচার করে দেন, দেশের মানুষ দেখবে, লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকবে, হাত হারানোর ভয়ে কেউ নেবে না। সৌদি আরবে দেখেন তো, এই যে আলহাজ আছে তাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকার জিনিস পরে থাকে, আজান হলে পিঁপড়ে শাড়ির মতো মসজিদে দৌড়ায়, স্বর্ণের দোকানগুলো পর্যন্ত বন্ধ করে না। আমি তো না গিয়েই বলছি, আমার বাবা গিয়েছিল শুনেছিলাম, আর হাজী সাহেব যারা আছে এখন এই গল্প করলে শুনতে পারবেন। দোকানও তারা এইভাবে তালা দিয়ে যায় না, আমাদের দেশের মতো খোলা পড়ে থাকে, কেউ কারো সম্পদ নেবে না। ও ভালো করে জানে ধরা পড়লে আমার হাত কেটে দেবে। এই বাংলাদেশে আমরা এই আইন যদি কায়েমের জন্য এগিয়ে আসতে পারতাম, এদেশে কি চোরের বিচার হতো না? এক কথা বলেন না কেন? এদেশে কি চোর নির্মূল হতো না? হ্যাঁ, আমরা চোরের বিচার করি। যে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে, যে মূলো চুরি করতে ধরা পড়ে, যে কদু চুরি করতে গিয়ে ধরা পড়ে, এই চোরের। আরে ভাই, চোর ধরার পরে আগে জিজ্ঞাসা করেন, ওই তোর কি অভাব না স্বভাব? যদি অভাবে হয় তাহলে ওর আপনি পরিবার অধীনস্থদের ডেকে বিচার সালিশের মাধ্যমে ছেড়ে দেন। আর এ যদি ওর স্বভাব হয় তাহলে ইসলাম জানিয়েছে ওর হাতটা আগে আপনি আস্তে করে কেটে দেন। এই বাংলাদেশে আমরা এই চোরদের বিচার করি, কিন্তু যেই চোরেরা এসি রুমের ভিতরে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে, এই চোরদের দেখলে স্যালুট দেই আর চেয়ার ছেড়ে দেই। কি সম্মান গো! অথচ তলে তলে টাকা চুরি করে করে আমেরিকার বেগম পাড়ায় বাড়ি বানাচ্ছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই বাস্তবতা। আজ এই চোরের বিচার হয় না, এই জন্য তো কোরআনের আইনের পক্ষে কথা বলতে গেলে এই চোরেরা বিপক্ষে গিয়ে দাঁড়ায়। এই চলেরা বলে মোল্লা মৌলবীরা এরা তো রাজাকার, এদের কি দরকার ক্ষমতায় আসার, এদের কি দরকার রাজনীতিতে আসার? কারণ ও ভালো করে জানে মোল্লারা আসলে টেবিলের নিচ দিয়ে 10 টাকা ঘুষ নিতে পারবো না। এই জন্যই তো ওরা শত্রু ভাবে দেশের আলেম ওলামাদের। কথা বলেন। দ্বিতীয় স্টপে যান, রবের আইন সমাজে শান্তি এনে দিতে পারে। দ্বিতীয় স্টপে যান, এদেশে আজ জেনা ব্যভিচার যে কায়দায় দেখা যাচ্ছে, ধর্ষণ। এই যে মাগুরায় আসিয়া নামের এক ছোট্ট মেয়েকে ধর্ষণ করেছিল, সারা দেশের মানুষের বিবেক নাড়া দিয়েছিল।
ধর্ষক বের হলো, ফুলের মালা পাওয়ার পরে গলায় নিয়ে আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে। একথা বলে না কেন? এই যে গাজীপুরের মৌসাকে 13 বছরের একটা মেয়ে, তাও হিন্দু যুবকের হাতে 3 দিন না 4 দিন আটক অবস্থায় ধর্ষণের শিকার। কি নির্যাতনটাই না গিয়েছে তার উপরে। এরা যাচ্ছে কারাগারে, পুলিশের সঙ্গে ভাব তৈরি করে ফুলের মালা পেয়ে বের হয়ে এসে ঘুরে বেড়ায়। ও বন্ধু, এরকম করে জমিনে তো ধর্ষণ বন্ধ হবে না, কোশ্চিন কালেও না। এই যে গাইবান্ধার সাদুল্লাপুরে ছাগল নিয়ে গিয়েছে মাঠে, ঘাস খাওয়াবে, তাই রেখে চলে আসবে, এমন টাইমে 84 বছর বয়স এক বৃদ্ধা মহিলা ধর্ষণের শিকার। এরকম করে তো বন্ধ হওয়া সম্ভব না। ধর্ষক যাবে জেলখানায়, ফুলের মালা পেয়ে বের হয়ে চলে আসবে। আর এদিকে নিরীহ এই মেয়েগুলো জীবন তাদের শুধু চলে যাচ্ছে অকারণে। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে মিয়াদা দালদা অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে গর্ত খনন করে সবার সামনে, জাতির সামনে পাথর নিক্ষেপ করে বিদায় করে দাও। এদেশে একটা ধর্ষণের মৃত্যুর রায় যদি আমরা জাতির মাঝে প্রকাশ্যে করতে পারতাম, এদেশে পরকীয়ার গোষ্ঠী থাকতো না। এই দেশে যাদের বউ ভালো লাগে না, নেতাদের ক্ষেত্রে রাত হলেই ওরা হোটেলে দৌড়ায়। কথা বলো না, ওরা তো এই টুপিওয়ালার বিরুদ্ধে যাবে এই জায়গায়। আপনি কেন বোঝেন না? কারণ ওদের নিজের বউ ভালো না, বউ ভালো লাগে না, ওদের ভালো লাগে পরের মেসাওয়াল। ওরা কি আইনের পক্ষে আসবে? ও তো জিন্দিগি বসবে না। এই জন্যই তো রাজাকার কই গালি দেয়, ও এই জন্যই তো মৌলবাদী বলে গালি দেয়, এই জন্যই তোরা আলেমদের বিরুদ্ধে যায়। তোমরা কোন কারণে যাবে? কারণ যত গুণ আছে আল্লাহর আইনের বিরুদ্ধে শব্দ ওদের মধ্যে পাওয়া যায়। আর যাকাত ব্যবস্থার কথা বলেন, আপনি রাজাকার হয়ে যাবেন। অথচ যাকাত প্রতিষ্ঠা করা, নামাজের কথা যত জায়গায়, যাকাতের কথা তত জায়গায়, এটাও তো আল্লাহর হুকুম, আইন। ইনি মনে করেন এই ঈশ্বরদী থানার মধ্যে সারা বাংলাদেশে যাকাতের বিধান কায়েম হয়ে গেল। একটা ফান্ড নির্ধারিত জায়গায় সরকার গঠন করে ওনাকে দায়িত্ব দিল ঈশ্বরদী থানার, যে আপনি এই থানার টাকাগুলো কালেকশন করবেন। আপনি অনবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই বাছাই করে দেখবেন কে যাকাতের টাকা খেতে পারে। এই ঈশ্বরদী থানায় 1 বছরে মনে করেন সর্বোচ্চ যাকাত আসলো ওনার কাছে, ওনার ফান্ডে, ওনার হাতে 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা ওনার হাতে, এই ঈশ্বরদী থানার মধ্যে শুধু এটা। উনি এবার প্রসারও না, সুন্দরভাবে দলবল নিয়ে চালাচ্ছে কাকে দেওয়া যায়, তাও এই রকম করে না। কারণ এদেশে তো আজ যাকাত এমন কায়দায় দেয়, শাড়ির নামে মশারি। কথা বলে এই রকম না। যেহেতু ফান্ড গঠন হয়েছে, যাকাত বিধান প্রতিষ্ঠা হয়েছে, উনি বেকার মানুষদের খুঁজবে, যাকাত খাওয়ার মতো কারা আছে। এই 1 কোটি টাকা 2 লাখ করে ভাগ করে 50টা লোকের কাছে দেবে। 50টা লোকের কাছে যখন 2 লাখ করে টাকা পৌঁছাবে, এনার পক্ষ থেকে ওনার মাঝে বক্তৃতা থাকবে, আপনারা 2 লাখ করে টাকা পেয়েছেন, যাকাতের ব্যবসা করেন, মুরগির ফার্ম দেন, হাঁসের ফার্ম দেন, গরু কিনেন, এখান থেকে আপনার আয় হবে। দেখা যাবে যে ঈশ্বরদী থানায় 1 বছর করে করে প্রত্যেক বছরে 50টা করে যুবক, যদি 50টা করে মানুষ যদি বেকারত্ব দূর হয়ে যায়, ওরা যদি কর্ম ব্যবসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যায়, এস্টাবলিশ হয়ে যায়, এই 64,000 বর্গ মাইলের দেশে 64টা জেলার মধ্যে সব জেলায় তো এরকম দুর্নীতি, সিটারি, বাটপারি বন্ধ করে দারিদ্র্যমুক্ত দেশ গঠন করা সম্ভব। আর আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহর আইন তো শান্তি এনে দিতে চায়, আর আপনি অশান্তি নিয়েই পড়ে আছেন। আল্লাহ পাক বলেন, যারা এই ঘোষণা দেয় আমি জানি তাদের উপরে বিপদ আসবে, তারা হামলা মামলার শিকার হবে, সুম্মাস্তাকামু, এর প্রতি তারা ইস্তেকামত করবে, এমন ভাবে মাটি কামড়ে ধরবে, জীবন চলে যাবে, তাও ইসলামের পথ থেকে দূরে আসবে না। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই মানুষগুলো বিপদে যদি পড়ে যায়, এই আইনগুলো বাস্তবায়ন করতে গিয়ে আমি আল্লাহ বলছি ফেরেশতা নাজিলের মাধ্যম 2টা। কয়টা?
তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা, 1 নম্বরে মুমিনের জান কবজের সময়ে ফেরেশতা আসে। 2 নম্বরে দিনের বিজয় করতে গিয়ে কেউ যদি বাধাগ্রস্ত হয়, ফেরেশতা পাঠায় কে? আরো জোরে। ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার ভয় নেই, কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা আল্লাহ দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ। আমার আল্লাহ যেন ওই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত মায়েরা যারা এসেছে, হয়তো অনেক মানুষ এখন আপনাদের ভুলভাল বোঝাচ্ছে যে অমুক জায়গায় অমুক কইরেন না, অমুক জায়গায় আপনারা যাইয়েন না, ওনারা হলেও কিন্তু আগামীতে আর আপনাদের রাস্তায় বের হতে দেবে না। এরকম নেতার মুখে ঝাঁটা নিয়ে বসে থাকবেন মারার জন্যে। নাট বল্টু ট্যাবলেট কোনো দিন এই জমিনে আপনাদের শান্তি দিতে পারবে না। আপনি একটা সাবান কিনতে যান, একটা মেয়ে মানুষের ছবি, একটা সাবান, শ্যাম্পু, ক্রিম, ফেস ওয়াশ, একটা বিরাস, ঘরের টিভি, ফ্রিজ, এসি, মেয়ে লোকেরা দাঁত বের করে আছে, মাথায়ও কাপড় নেই, বুকেও নেই। আপনাদের তো ভোগের বস্তু বানিয়েছে, অথচ এই দুনিয়ার ময়দানে আপনারা তাদের পিছনে শুধু দৌড়ান, সমান অধিকার দেবে দেবে বলে বলে আপনাদের ভোগ করে, আর আপনারা তাদের পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ইসলাম এবং কোরআনের আইনের বিরুদ্ধে গিয়ে স্লোগান দেন। এ পৃথিবীতে ইসলাম আপনাদের যে পরিমাণ অধিকার সম্মান দিয়েছে, ওরা কোশ্চিন কালেও পারবে না। ওদের বাপ দাদা 14 গোষ্ঠী এক জায়গায় আসলেও দিতে পারবে না। আপনি বোঝেন না কেন? আপনি মুসলমানের মেয়ে না, মুসলমানের সন্তান না? আপনাকে ভুলভাল বোঝালো আর আপনি ওইটাই এসে ভুলভাল ভাবে প্রচার করে দিচ্ছেন। আমাদের তো স্বাধীনতা আসবে না কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়। কে বলছে আপনাকে কথা? বিশ্ব নবীর সময় আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ। মানুষগুলো এত নিষ্ঠুর ছিল, মেয়ে সন্তানের নাম শোনা মাত্রই তাদের মুখগুলো মলিন হয়ে যেত, আসার দিয়ে মাটিতে ফেলে দিয়ে মেরে ফেলতে। দেহিয়াতুল কালবি 80টার অধিক কন্যা সন্তান জীবন্ত দাফন করেছেন। মসজিদে নববীর দেয়ালে পিঠ লাগিয়ে হাউমাউ করে কাঁদছে। নবীজি ডাক দিয়ে বলছেন, দেহিয়া কান্না করো কেন? দেহিয়াতুল কালবি ডাক দিয়ে বলে, হুজুর আপনি জানেন না আমি কত বড় অপরাধী, আমি কত বড় অপরাধী। আমার এই হাত দিয়ে আমি 80টারও অধিক কন্যা সন্তানকে মেরে ফেলেছি। শেষের বেলায় বাচ্চাটার জন্য যখন গর্ত খনন করতে লাগছিলাম, এসে দাঁড়িতে লাগছে, মেয়েটা দৌড় দিয়ে এসে দাড়িগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে, আর ডাক দিয়ে বলছে, বাবা বেড়াতে নিয়ে যাবে, এ কথা বলে নিয়ে এসে গর্ত করার কি দরকার? ডাক দিয়ে বলে, হুজুরও তো জানে না যে আমি ওরে মেরে ফেলবো। সব কমপ্লিট হওয়ার পরে আমি ওর হাত বেঁধেছি, পা বেঁধেছি, গর্তে যখন ফালাবো, ও কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছে, বাবা আমারে মেরো না। এ সমাজে আমি কোনো জায়গায় পরিচয় দেব না যে দেহিয়াতুল কালবি আমার বাবা, আমার মেরো না, তুমি ভিক্ষা করে খাবো সমাজে, তারপরেও তোমার পরিচয় দেব না। ডাক দিয়ে বলে, হুজুর মায়া আসলো না মনের মধ্যে একটা বারের জন্যে? পাথরটা উঁচু করে ছেড়ে দিয়েছি, আমার মেয়ে পাথর খাওয়ার পরেও, ফিঙ্কে দিয়ে রক্ত ঝরার পরেও আমার মেয়ে ডাক দিয়েছে আব্বু বলে। ডাক তো আজও আমার কলিজায় কানের মধ্যে এসে লাগে। হুজুরে অপরাধ আমি করেছি, আল্লাহ কি আমারে মাফ করিয়ে দেবে? আমি তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সামনে যখন এই ঘটনা বলতেছিল, দেহিয়াতুল কালবির ঘটনা শোনার পরে নবীজির চোখ দিয়ে পানি পরে পরে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিলেন। এই একটা যুগ থেকে নবীজি আপনাদের এত সম্মান, এত মর্যাদা দিলেন, এত ভালো একটা জায়গায় নিয়ে আসলেন, আর আজকে আপনি সেই নবীর আদর্শের বিরুদ্ধে গিয়ে স্লোগান দেন। আপনি সেই নবীর আদর্শের বিরুদ্ধে গিয়ে বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করেন। আপনি তো ভুলে গেলেন আপনি কি কোন পথে হাঁটা দেন, কি করেন আপনি।
ইসলাম মায়ের মর্যাদা দিলেন এইভাবে। সাহাবী এসে ডাক দিয়ে বলে, হুজুর কার খেদমত বেশি করব, হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে বলে তোমার মা, এরপরে কে বলে তোমার মা। তিনবার তো আপনাদের সম্মান বেরিয়ে দিলেন। বিয়ে করতে যাওয়ার সময় সে আমি হই আর যেই হয় হোক না কেন, আগে মেয়ের অনুমতি নেওয়া লাগবে, এরপরে আমার। কথা বলো, হিজাব কবুল যেটাকে বলি আমরা, আগে মেয়ে অনুমতি দেবে, এরপরে পুরুষ। এখানেও তো সম্মান আপনার মহারানা ইসলামী আইন কায়েম হলে আপনি পাবেন। এটা আপনার নির্ধারিত একটা অ্যাকাউন্ট। যে যুবক মহারানা দিতে পারবে না, ও রোজা রাখবে। কথা বলে না কেন? রাখতে রাখতে যেই দিন ওর বিয়ে করার সামর্থ্য হবে, ওই দিন বিয়ে করবে। ইসলাম যে এত অধিকার, এত সম্মান আপনাদের দিলেন, আজ আপনি সেই সম্মানের কাছে না এসে লেলিন কালমাসের সম্মান পাওয়ার জন্য অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘোরেন। মরিয়ে দেখেন বাটাম ফাটাবে ফেরেশতারা। কি করেন আপনি বলেন? না আছে স্বামীর খেদমত, না আছে পর্দা, না আছে নামাজ। যেমন চাই তাই করে বেড়াচ্ছেন। হ্যাঁ, আমরা তো সমান অধিকারে আছি, সমান অধিকারে আছি। কি করবেন আপনি সমান অধিকার দিয়ে? ইসলাম যা অধিকার দিয়েছে আমি বললাম কেউ দিতে পারবে না। আর ইসলাম এই জমিনে কায়েম হলে পরে আপনি শান্তিতে যৌবন নিয়ে চলাচল করতে পারবেন। নতুবা সামনে এমন অবস্থা আসবে আপনারা নিজে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়েদেরকে সহি বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।